কালো গেঞ্জি ভাই একটু পিছন নাই, কালো গেঞ্জি কালো গেঞ্জি ভাই একটু পিছন। ভাইয়া 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 ভালো থাকবেন। তুমি ভালো থাকো। যান কত যান রাস্তা ছাড়েন না কেন ভাই? ভিতর থেমে দেন। রাত্রে বাচ্চার মা মারা যায়, তখন বাচ্চাটা একদম অভিভাবকহীন হয়ে যায় এবং এই বাচ্চাকে তখন আমরা হাসপাতালের তত্ত্বাবধানে আমরা চিকিৎসা দিই এবং এই বাচ্চার নিরাপত্তা এবং বাচ্চার চিকিৎসা এবং বাচ্চার অন্যান্য যে সমস্ত পরিষেবা প্রদান করা প্রয়োজন সবগুলো আমরা করি। পরবর্তীতে এই খবরটা যেহেতু বাচ্চা অভিভাবকহীন, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয় এবং পরবর্তীতে বাচ্চার মামা, তার নাম আমরা পরে জানতে পারি রবিন মিয়া, তিনি এসে হাজির হন এবং তিনি বাচ্চার মামা হিসেবে পরিচয় দেন এবং বাচ্চাকে ফার্স্টে উনি নিতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু পরবর্তীতে উনি আসলে তার পরিচয় বাচ্চার মামা এবং তার সক্ষমতা, আর্থিক সক্ষমতা কি রকম আছে, এটা পরে আমাদের যে সমাজ সেবা অধিদপ্তর আছে, সমাজ কল্যাণ বিভাগ, তাদের যে শিশু কল্যাণ বোর্ড, তার মাধ্যমে বাচ্চার মামার পরিচয় এবং তার ঠিকানা পরে নিশ্চিত হওয়া যায়। পরে দেখা যায় যে বাচ্চার মামার আর্থিক অসচ্ছলতার কারণে এবং পরবর্তীতে আরও জানা যায় যে বাচ্চার মামির যে অনহেয়ার প্রেক্ষিতে এই বাচ্চার মামা শিশু কল্যাণ বোর্ডের নিকট তার তত্ত্বাবধানে দেওয়ার আগ্রহ প্রকাশ করে এবং এখানে উল্লেখযোগ্য যে বাচ্চার মায়ের নাম ছিল জাহেদা খাতুন, সে সুনিভার্স ফুটওয়্যার নামক একটা কোম্পানিতে কর্মী ছিলেন এবং এই বাচ্চার নাম হলো জাহিদ হাসান। তো যাই হোক, এই বাচ্চাকে পরবর্তীতে যেহেতু এটা ভাইরাল হয় খবরটা, এই ভাইরাল হওয়ার প্রেক্ষিতে হিউম্যান রাইটস অফ পিস ফর বাংলাদেশ নামে একটা এনজিও আছে, এই এনজিও সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব মঞ্জিল মোর্শেদ, উনি ওনার আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের বিজ্ঞ বিচারকগণ একটা রুল জারি করেন এবং আমাদেরকে 20 তারিখের মধ্যে বা এই মাসের 20 তারিখের মধ্যে বাচ্চার চিকিৎসা কি নেওয়া হয়েছে কি হাসপাতাল থেকে সেটা জানানোর কথা বলা হয় তাদেরকে। পরে সেটা আমরা জানিয়ে দেই এবং ওই রুলে আরেকটা জিনিস উল্লেখ থাকে যে সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শিশু কল্যাণ বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে বাচ্চার মামার নিকটেই এই বাচ্চাকে হস্তান্তর করার জন্য একটা আদেশ দেওয়া হয়। কিন্তু পরে যেহেতু বাচ্চার মামা তার আর্থিক অসচ্ছলতা বা তার সক্ষমতা না থাকার কারণে এবং তার বাচ্চার মামির অনীহার কারণে তার ওই বাচ্চাকে শিশু কল্যাণ বোর্ডের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় এবং তারই প্রেক্ষিতে বাচ্চার একটু অসুস্থ ছিল, বাচ্চার কান ইনফেকশন ছিল এবং তার যে ইনজুরি ছিল সে পুরোপুরি ভালো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং বাচ্চাকে এখানে আমরা নিরাপত্তা প্রদান করি, চিকিৎসা প্রদান করি এবং আজকে আমাদের হাসপাতালের বিশেষজ্ঞগণ এই বাচ্চাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার উপযোগী হিসেবে ঘোষণা করেন। সেজন্য আজকে এই শিশু কল্যাণ বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে আমরা বাচ্চাকে তাদের নিকট আজকে হস্তান্তর করব।